ক্যান্সারের নতুন কোনো ড্রাগ থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণের নতুন কোনো পিল আবিষ্কার করার জন্য আমরা মানবজাতি ইঁদুর জাতির কাছে আজন্ম ঋণী। হ্যাঁ, শুনতে খুব হাস্যকর শোনালেও মানব ইতিহাসে আমরা বর্তমানে যত ধরনের ডাক্তারি ওষুধ খাচ্ছি বা রোগ নিরাময়ে বিভিন্ন জটিল রেডিয়েশন থেরাপির সাহায্য নিচ্ছি, তার সবকিছুই প্রয়োগ করা হয়েছে প্রথমে ইঁদুরের উপরে। একটা পরিসংখ্যান মনে রাখুন, যুক্তরাষ্ট্রের ল্যাবগুলোতেই প্রতি বছর 10 কোটির বেশি ইঁদুর মৃত্যুবরণ করে তাদের উপর করা এক্সপেরিমেন্টের কারণে। তারা অন্যান্য প্রাণীর মতোই কষ্ট পায়, যন্ত্রণা ভোগ করে এবং মারা যায়, কিন্তু তাদেরকে রক্ষা করার কোনো আইন নেই। তো কি কারণে আমরা শুধু শুধু এইসব ইঁদুরকে নির্যাতন করে মেরে ফেলি? এর কারণ হচ্ছে মানুষের কোনো শারীরিক সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য মানুষ বিভিন্নভাবে চেষ্টা করে। মানুষ বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজের প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করে, আর এক্সপেরিমেন্টের জন্য জীবিত প্রাণীর প্রয়োজন হয়। আর এই এক্সপেরিমেন্টের আশানুরূপ ফল পাওয়ার আগ পর্যন্ত সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে এমন কোনো জীবন্ত প্রাণীকেই পছন্দ করা হয়। বৈজ্ঞানিক এই পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলার জন্য রাজি করানোটা খুব কঠিন, আর বেশিরভাগ দেশেই তা আইনত দণ্ডনীয় অপরাধ। এর পাশাপাশি বেশিরভাগ উন্নত দেশেই উন্নত বুদ্ধিমান প্রাণীদের রক্ষার জন্য আইন আছে। তাই এই ক্ষেত্রে ইঁদুরই একমাত্র প্রাণী যা এক্সপেরিমেন্টের প্রয়োজনীয় সাবজেক্টের সাথে মিলে যায়। পুরো ডিটেলসে আসল কারণগুলো জেনে নিয়ে আসুন। প্রথম কারণ, ইঁদুর ছোট প্রাণী, এদেরকে যে কোনো কম জায়গায় ফিটিং করা যায়, খুব সহজেই পরিচালনা ও পরিবহন করা যায় এবং এক্সপেরিমেন্টের জন্য খুবই উপযোগী। কল্পনা করে দেখুন, একটি হাতিকে ইঞ্জেকশন দেওয়ার কথা, সম্ভবত এটা খুব একটা সহজ হবে না ক্ষুদ্র ইঁদুরের তুলনায়। এছাড়া ইঁদুর তুলনামূলকভাবে নিরীহ প্রাণী। পরীক্ষা নিরীক্ষার সময় প্রাণীটিকে বিভিন্ন প্রকার অবস্থার মধ্যে দিয়ে যেতে চাপ দেওয়া হয়, যা হতে পারে অনেক বেশি নিষ্ঠুর, বিরক্তিকর এবং উত্তেজক। যদি আপনি ইঁদুরকে বিরক্ত করেন, তাহলে সে খুব বেশি হলে আপনার আঙ্গুলে কামড়ে দেবে, কিন্তু যদি আপনি একটি বাঘকে ধারালো কিছু দিয়ে খোঁচা দেন, তবে গবেষণা করার জন্য আপনি হয়তো আর বেঁচে নাও থাকতে পারেন। দুরন্ত প্রজনন ক্ষমতা সম্পন্ন ইঁদুরের উৎপাদন ক্ষমতা এক কথায় দুর্দান্ত। অন্য প্রাণীর তুলনায় এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। এরা খুব কম সময় বেঁচে থাকে, কিন্তু মারা যাওয়ার আগে পুরো ইঁদুর বাহিনী বানিয়ে ছাড়ে। এই জন্য খুব কম সময়ের মধ্যে বিভিন্ন জেনারেশনে পরীক্ষা করা সম্ভব হয়। মানুষের সাথে মিল, মানুষের সাথে ইঁদুরের বৈশিষ্ট্যের লক্ষণীয় মিল পাওয়া যায় বলে বৈজ্ঞানিক পরীক্ষায় ইঁদুর ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবেই মানুষের সাথে মিলে যায়। এই কারণেই মানুষের বিভিন্ন প্রকার জিনে মিলস্ক্রিয়ার প্রকৃতির পরীক্ষার জন্য মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর। এছাড়াও মানুষের শরীরে বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায়। এই জন্যই মানুষের শরীরে বিভিন্ন প্রকার ওষুধের প্রভাব নির্ণয় করা যায়। এছাড়াও জিনগত প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা এখন এমন সব ইঁদুর উদ্ভাবন করেছেন যা মানুষের অনেক ঘাতক ব্যাধি জিন বহন করে। যেমন ইঁদুরের সাধারণত এইডস না হলেও এখন গবেষণার সুবিধার্থে বিশেষ ধরনের ইঁদুর উদ্ভাবন করা হয়েছে যা এইডসের জীবাণু বহন করে। এছাড়াও ইঁদুর খুব সহজলভ্য, কোনো বাণিজ্যিক ব্যবসায়ীকে দিয়ে খুব সহজেই মিলিয়ন মিলিয়ন ইঁদুর সহজেই জোগাড় করা সম্ভব। ইঁদুরের বেশিরভাগ জাতি খুব শান্ত স্বভাবের হওয়ার কারণে এদের ব্যবস্থাপনায় কোনো ঝামেলা হয় না।